আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা দিয়ে কালো ভুনা রেসিপি। চলুন এবার শুরু করি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। কালো ভুনা রেসিপি তৈরি করার জন্য 2 থেকে 3 বার মাংসটা ধুয়ে পানি ছেঁকে নিব। পানি ছেঁকে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে। এখন এর সঙ্গে অ্যাড করব রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা। দেখতেই তো পাচ্ছেন মশলাটার ভিতরে এই মশলাটা মিক্স করলে অতি সহজেই কালো ভুনা হয়ে যায়। আমরা অনেকে টেনশন করি কালো ভুনা রাঁধতে কত সময় লাগে। এখানে সময় বাঁচাবার জন্য রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলাটা মিক্স করলে অতি সহজে রান্না হয়ে যায়। এখানে সরষের তেল নিয়েছি রাঁধুনি। সরষের তেল দিয়ে সাধারণত কালো ভুনা রেসিপি করতে সুস্বাদু। এখানে 2টি প্যাকেট রয়েছে, ছোট একটা বড় একটা। বড়টা আগে মিক্স করব। এখানে যেহেতু 2 কেজি পরিমাণ গরুর মাংসের মশলা, আমি এখান থেকে হাফ নিয়ে নিব। লালটা পরে ইউজ করব, এখন হাফ পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটা না দিলেও চলে, তবে আমি এক্সট্রা দিয়েছি। এখন আমরা এখানে রাঁধুনি সরষের তেলটা দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মানে টমেটো সস দিয়েছি। টমেটো সস না দিলে স্বাদই আসবে না সুস্বাদুকরণের জন্য। এখানে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন এখানে সব উপকরণ হাত দিয়ে ম্যারিনেট করে নিব, যাতে দেখতেই তো পাচ্ছেন রেডিমিক্স কালো ভুনা মশলা দেওয়ার পরে কালারটা কিভাবে কালো হয়ে গিয়েছে। সময় যেহেতু আয় হয়, এর জন্য আমরা রেডিমিক্স কালো ভুনা মশলাটা ইউজ করলাম। আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা কষিয়ে নিব। ফুল আছে এখানে, ঢাকনা দিয়ে আমরা ফুল আছে বলক তুলে নিব। এটা করতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এটা দেখতেই পাচ্ছেন এখন ফুল আছে, বলক হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ননস্টিক পাতিলে রান্না করলে কি হয়, নিচে লাগে না। রান্নাটা যদি লেগে যায় তাহলে তো গন্ধ আসে, খাবার কোনো টেস্টই থাকে না। এখন আমি আঁচ কমিয়ে রান্না করব। ঢেকে দিলাম। দেখি, এখন দেখতেই তো পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে, থকথকে হয়ে গেছে। এখন এর সঙ্গে সেদ্ধ করার জন্য আমি কিছুটা গরম পানি মিশিয়ে দিব। কিছুটা গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিতে হবে যেভাবে, যে যাতে মাংসটা তো কষাতে সেদ্ধ হতে সময় লাগে, তাই এমন পরিমাণ পানি দিতে হবে যাতে একদম সেদ্ধ হয়ে যায়। অল্প করে পানি দিলে তো সমস্যা, এর জন্য বেশি করে দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম। এর মাঝে কিন্তু আমি
দুই একবার নেড়ে দিয়েছি, ঢেকে দিলাম। এখন আমরা ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিব। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আঠলে আঠলে হয়ে গিয়েছে। আমরা এখন কাঁটা চামচ দিয়ে দেখব সেটা সেদ্ধ হয়েছে কি। সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ছোটো প্যাকেটের মশলাটা, যেহেতু 1 কেজি পরিমাণ আপনাদের বলেছি মাংস নিয়েছি, আমি এখানে এটা অর্ধেকটা নিয়ে নিব। অর্ধেকটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আলু ভুনা শর্টকাটে দেখেন কত সহজেই রান্না হয়ে গেল, সময় বাঁচলো। আমরা তো খুব আগে টেনশন করতাম যে কালো ভুনা রাঁধতে কত সময় লাগে, কীভাবে রান্না করব। এখন অতি সহজে রেডিমিক্স রাঁধুনি কালো ভুনা মশলা দিয়ে রান্না হয়ে গেল। আবার কিছুটা ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই তো পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কি সুন্দর কালো হয়ে গিয়েছে। এখন আমরা বাগার দিয়ে ফেলবো। এখন প্যানটা উপরে চুলায় দিয়ে দিলাম। সরষের তেল রেখে দিয়েছিলাম, সরষের তেল দিয়ে দিব বাগারের জন্য। কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। একটু রসুন দিয়েছি। এখন এটা লাল লাল করে ভেজে নিব। বাগারের জন্য তৈরি করলাম। লাল লাল করে ভেজে নিব। বাগার লাল লাল হয়ে গেলে আমরা বাগার দিয়ে দিব। লালচে কালার হয়ে গিয়েছে। এখন আমরা কালো ভুনাটা ছুটে দিয়ে বাগার ঢেকে দিলে এখন উঠিয়ে দিলাম ঢাকনাটা। এখন একটু বাগারটা দিচ্ছি, ওটার ভিতরে ঢেলে দিতে হয় দেয়, তাহলে ঘ্রাণটা থাকে না। ঘ্রাণটাই একটু দিয়ে মেন, ঘ্রাণটা হলে খেতে টেস্টি লাগবে। এখন আমরা এটা ঢেলে দিব। তখন এটা দিয়ে দিব, নাড়াচাড়া দিব। কালারটা কি সুন্দর হয়েছে দেখো, অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক সুন্দর হবে। আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করবো, ডুম ডুম করে কেটে রেখেছি। এখানে এটা কিছুটা সময় গরম করব, যাতে একটু ভাজা ভাজা হয়। শেষ প্রায় আমার রান্না, আর 5-6 মিনিট আমি চুলায় রাখবো।
এখন আবার ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। প্রায় শেষ রান্না। কালো ভুনা, কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন? এভাবে রান্না করে দিলে সবাই পছন্দ করবে, খেতেও খুব সুস্বাদু। আঠা আঠা হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর দেখতে এসেছে। ঢাকনাটা উঠাচ্ছি। এখন দেখেন কালারটা কত সুন্দর এসেছে। কালা ভুনা, কালা ভুনা, কালা ভুনা। খেতেও কালা ভুনা কালা ভুনা, খুব সুস্বাদু হবে। এখন আমি বেড়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এখন বেড়ে নিলাম, দেখতে তো পাচ্ছেন। আমার রেসিপিটি প্রস্তুত হয়ে গেছে। আপনারা যদি বাসায় ট্রাই করতে চান তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ।